আলি বট গাছের কোটা যে যে নিয়ত করে খাইব কাম হবো তো জানি এখন খায়া বলে আমি আইছি মাধবপুর আমরা যেহেতু ভালো একটা তারপরে সমান হয়ে যায় 30 বছরের পান পান খাও না স্যার পান টান সবই আছে ফলমূল টলমূল সবই আছে আমার কাছে ফিলিং ছিল কি একটা বিচ্ছিন্ন জায়গা মানে বাংলাদেশ না বন্ধ না না মন্দির আবার বন্ধ থাকে নাকি দাদা তো মানুষ না কে মানুষ তো এখন তো মানুষ পুজো দিয়ে চলে গেছে ও আচ্ছা আচ্ছা বিকেলবেলা সকালবেলা আসছিলাম এটা মানুষ প্রচুর মানুষ এখন মানুষ নাই শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার প্ল্যাটফর্মটা খুবই সুন্দর একদম চমৎকার খুব সুন্দর করে তারা এটাকে সাজাইছে এবং অনেক পুণ্যার্থী আসে সাথে আমাদের মতো যারা মুসলিম আছে তারাও এখানে দেখতেছেন দেখে দর্শন করে সবাই সবাই আসে আর এই যে তবে বাধা নাই মুসলমান আসলো বাধা নাই সাগর পাড়ি এই জায়গাটা আসছি মুসলমানরা আসে দেখতে পারে সমস্যা নেই বলার মতো না খুব দারুণ একটা লোকেশন এখানে বিভিন্ন লেখা আছে দেয়ালে অনেক সুন্দর ভালো লাগতে পারে আর দূরে বিখ্যাত কিন্তু আদিনাথ মন্দির কিন্তু বিখ্যাত বিখ্যাত খুবই না বিখ্যাত তো বোঝা যাইতেছে এত সুন্দর করে সাজানো বোঝানো দ্যাট মিন্স এই যে আমরা দ্বীপের মাঝখানে সুন্দর হবে আর দূরে সাগর তারপরে দূরে দেখা যাচ্ছে খুব সম্ভবত মিয়ানমার এবং বান্দরবনের পাহাড় দেখছো ছবিটা কি ভিউ আসে ভালো একটা ভিউ আসে বিকালের ভিউ বিকালে দেখলাম আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার প্ল্যাটফর্মটা খুবই সুন্দর একদম চমৎকার খুব সুন্দর করে তারা এটাকে সাজাইছে এবং অনেক পুণ্যার্থী আসে সাথে আমাদের মতো যারা মুসলিম আছে তারাও এখানে দেখতেছে আমি দেখলাম বিকালবেলাতে মানুষ নাই আর এই যে সাগর মানুষ শূন্য আর এর আগে আসছিলাম সকালবেলা ও এখানে একটা ইয়ে আছে ছোট পুকুর আছে যেটা আদিনাথ মন্দির পুকুর ওই যে একটা পুকুর আছে ঠিক আছে এই পুকুরটা এর আগের দিন দেখি নেই আরেকটা আছে ওইদিকে দুইটা আছে পুকুর খুবই সুন্দর একটা দৃশ্য এই জায়গার একটা বিশেষত্ব আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার জেলা এখান থেকে এই সাইডটা পিছন সাইডটা কিন্তু দেখলে বোঝা যাবে মসজিদ দূরে পাশে যেটা দেখতেছেন পিছন সাইডটা পাইয়া ব্যাক সাইড দেখলে যে কেউ ভাববে এটা মসজিদ আসলে এটা মন্দির এই মুহূর্তে দাঁড়ায় আছি মহেশখালী আরও যাই এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম একদম ভিতরের সহ এখানে হয়তো সবাই মনের আশা পূর্ণ উপলক্ষে মন্দির ইয়ে দেয় মোমবাতি টোমবাতি জ্বালায় আর কি ওখানে বিকালে শুনছি প্রসাদ দেয় না বিকালে দুপুরে দেয় দুপুরে প্রসাদ টসাদ দেয় ভক্তরা এসে খাওয়া দাওয়া করে এখানে এটা প্রসাদের স্থান এটা মূলত আদিনাথ মন্দিরের মেইন মন্দির আমরা আগের ভিডিওটাতে যদি আপনারা দেখেন আমাদের আগের ভিডিও তাহলে আরো ভালো পরিষ্কার দেখতে পারবেন তো বিকালবেলা দেখলাম যারা আসবেন মানুষ একদম কম আমরা সকালে আসছিলাম এর আগের বার এত মানুষ ছিল আজকে বিকেল হতে মানুষ কমে গেছে অনেক মানুষ কমে গেছে এই ভিতরটা এদিকে তো আর যাই না একবার দেখি তো এইখান দিয়ে কি আছে এদিক দিয়ে সম্ভবত আরেকটা মন্দির হয় এদিক দিয়ে আরেকটা মন্দির খুব সুন্দর করে রং করে রাখছে তারা আমাদের হিন্দু ট্যুরিস্ট যারা আছেন তারা আসবেন দেখবেন আজকেও এবার আমাদের সাথে যারা আসছে মিঠু ভাই সহ অনেকেই আসছে দেখতে যারা হিন্দু ধর্মের টুরিস্ট যারা সনাতন টুরিস্ট বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার আসেন
তারা এখানে এই মন্দিরে আসতে পারেন। একটু আস্তে করে পড়ে নেবেন। আমি একদম সংক্ষিপ্তভাবে এই মন্দিরের ইতিহাসটা দিয়ে দিলাম এখানে। এখানে একদম ডিটেলসটা আছে। আর পরে আমার সহকর্মী আশফাক খুব সুন্দরভাবে একটা ডিটেল করে ভিডিও বানাচ্ছে। আসাটা খুব সহজ, সে একদম সহজ, মানে কক্সবাজার থেকে তাও একটা সেও ভিডিও বানায়, তো তার ভিডিওতেও মানুষ খুব সুন্দরভাবে তুলছে। অবশ্যই এগুলি এখন তথ্য আপনারা গুগলে অনেক কিছু পেয়ে যান, সার্চ করলেই পাবেন। তারপরও সে তুলে ধরতেছে আপনাদের সামনে। অনেক সুন্দর।